গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় মহাসচিব গতকালকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা সেই প্রার্থীদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু ঘাটালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 40টি বৎসর যার সাথে ঐক্যবদ্ধ হয়েছে তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। বিদায়ী আজকের এই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ, আমরা এই বহিরাগত যে মনোনয়ন পেয়েছে এই মনোনয়ন প্রত্যাখ্যান চাই। উনি ঘাটালে কোনো মানুষ না, ওনার বাড়ি সখীপুর বাসায়। এই জন্য ঘাটালের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছে। এই মনোনয়ন প্রত্যাখ্যান চেয়ে ঘাটালে মনোনয়ন লুৎফর আবহার সাহেবকে দিতে হবে। সেই ঘাটালের মাটি প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রত্যেকটা পরবর্তী কর্মসূচি আলোচনা সাপেক্ষে আমরা জানাবো ইনশাল্লাহ। কিন্তু আমরা বহিরাগত মনোনয়ন আমরা বাতিল চাই। ঘাটালে 6 লক্ষ লোক এই মনোনয়ন বাতিল চেয়ে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, চেয়ারপারসন উপদেষ্টা জনাব লুৎফর আবহার সাহেবকে মনোনয়ন দিতে হবে। যতক্ষণ পরিবর্তন না হবে এই আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রত্যেক দিন এই ঘাটাল রাজপথে উত্তপ্ত হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আপনারা স্ব ইউনিয়নে এই অবৈধ মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবেন। আগামীকাল 10টা থেকে স্ব ইউনিয়নে প্রতিবাদ মিছিল অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই অবৈধ মনোনয়ন বাতিল না হবে এবং এই ঘাটালের নমিনে লুৎফর রহমান আজাদ সাহেবের মনোনয়ন বৈধভাবে ঘোষণা না দেবে। বন্ধুরা, আজকে এই বিক্ষোভ মিছিল শেষে আমাদের এই কর্মসূচি স্থগিত ঘোষণা করছে এবং পরবর্তী ঘোষণা দেওয়া আগ পর্যন্ত আপনারা স্ব ইউনিয়নে প্রতিবাদ মিছিল করবেন এবং ঘাটালে আমরা পরবর্তী কর্মসূচি চালিয়ে দেবো।